আসসালামু আলাইকুম। দ্য ফুটবল জোনে আপনাদের সবাইকেই স্বাগত। 2026 বিশ্বকাপ শুরু বাকি আর মাত্র 5 মাস। বিশ্বকাপের 23তম আসর শুরু হওয়ার আগেই নিশ্চিত হলো গ্রেটেস্ট শো আর্থে 2030 সংস্কারের ফাইনাল লেভেল। বিশ্বকাপের 24তম ফাইনাল আয়োজন করবে স্পেন, এমনটাই জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল রাওসান। ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা অবশ্য এখন পর্যন্ত স্পেন, পর্তুগাল ও মোরক্কোয় যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে সোমবার সংবাদ মাধ্যমকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লাউসান স্পষ্ট করে বলেন, শিরোপা নির্ধারণী ম্যাচটি স্পেনেই হবে, যদিও কোন শহর বা স্টেডিয়ামে ম্যাচটি হবে সেই বিষয়ে তিনি কিছুই জানাননি। লাউসান বলেন, স্পেনই বিশ্বকাপের নেতৃত্ব দেবে এবং ফাইনাল এখানেই অনুষ্ঠিত হবে, তবে তিনি এই বিষয়ে আর বিস্তারিত কিছু যোগ করেননি। দীর্ঘদিন ধরে স্প্যানিশ গণমাধ্যমে আলোচনায় রয়েছে রিয়াল মাদ্রিদের সংস্কারকৃত সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামকে ফাইনালের ভেন্যু হিসেবে দেখা। যদিও সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জনও শোনা গিয়েছে যে মোরক্কো ফাইনাল আয়োজনের সুযোগ পেতে পারে। মোরক্কো চেয়েছিল নির্মাণাধীন হাসান টু স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল আয়োজন করতে। 2028 সালে কাজ শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা 1,15,000। তবে চলতি মাসে আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে বিশৃঙ্খল পরিস্থিতি মোরক্কোর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে, যা তাদের বিশ্বকাপ ফাইনাল আয়োজনের সম্ভাবনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে বার্সেলোনায়ও সম্প্রতি তাদের ক্যাম্প নু স্টেডিয়াম সংস্কার করেছে, আর সেটিও ফাইনাল আয়োজনের দৌড়ে থাকতে পারে। উল্লেখ্য, 2030 বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে লাতিন আমেরিকার উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েও একটি করে ম্যাচ আয়োজন করবে। আপনার কি মনে হয় বিশ্বকাপ ফাইনালটি কোথায় অনুষ্ঠিত হলে ভালো হয়? ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।